প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাতা, খুলনা। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের সমাজে বেকারত্বের প্রভাব ও বেকারত্ব দূরীকরণের উপায়। প্রথমে আমরা আলোচনা আসব বেকারত্বের প্রভাব সম্পর্কে। সমাজে বেকারত্বের প্রভাব। বাংলাদেশের সমাজে সাধারণত দুই শ্রেণীর জনগোষ্ঠীকে নির্ভরশীল হতে দেখা যায়। প্রথম শ্রেণী হলো শিশু, যারা কর্মোপযোগী নয়, আর দ্বিতীয় শ্রেণী হলো বয়োজ্যেষ্ঠ, যারা কর্ম করার পর অবসর নেয়। কিন্তু বেকার লোকজনও নির্ভরশীল। তো বাংলাদেশের সমাজে সাধারণত কয় শ্রেণীর জনগোষ্ঠীকে নির্ভরশীল হতে দেখা যায়? দুই শ্রেণীর। প্রথম শ্রেণী হলো কারা? শিশু, যারা কর্ম উপযোগী নয়, আর দ্বিতীয় শ্রেণী হলো বয়োজ্যেষ্ঠ, যারা কর্ম করার পর অবসর নেয়। কিন্তু বেকার লোকজনও নির্ভরশীল, আর এদের নির্ভরশীলতা আরও বেশি ভয়াবহ, কেননা এদের চাওয়া পাওয়া বেশি থাকে। এজন্য নানা ধরনের সামাজিক বিপত্তি ঘটে থাকে। তো এই সমাজে বেকারত্বের প্রভাবগুলো হলো: পরিবার কাঠামোতে ভাঙন। পরিবার কাঠামোতে ভাঙন। এরপরে হচ্ছে আদর্শ মূল্যবোধের অবক্ষয়। আদর্শ ও মূল্যবোধের অবক্ষয়। এরপরে হলো সামাজিক বিশৃঙ্খলা। এরপরে হচ্ছে সামাজিক কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ড। কর্মসংস্থান জনিত সমস্যা।
কর্মসংস্থানজনিত সমস্যা। এরপরে জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব। জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব। তো সমাজে বেকারত্বের এই প্রভাবগুলো কি কি? পরিবার কাঠামোগত ভাঙন, আদর্শ মূল্যবোধের অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ড, কর্মসংস্থানজনিত সমস্যা, জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব। পরিবার কাঠামোতে ভাঙন। প্রথমে আসবো পরিবার কাঠামোতে ভাঙন। এই পরিবার কাঠামোতে ভাঙনটা কি? পরিবার সমাজের একটি বন্ধন ক্ষেত্র। একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবার সকলেরই কামনা করে। সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে প্রয়োজন পরিবারের আর্থিক নিরাপত্তা। তো পরিবার সমাজের কি? একটি বন্ধন ক্ষেত্র। একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবার সকলে কি করে? কামনা করে। সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে কিসের প্রয়োজন? পরিবারের আর্থিক নিরাপত্তার প্রয়োজন। কেননা কোনো কারণে তা ব্যাহত হলে পরিবার টিকে থাকে না। অন্য ক্ষেত্রে কর্মহীন বা বেকার কোনো লোকের পরিবার ব্যবস্থা টিকে থাকে না। অর্থের অভাবে অনেক পরিবারে ভাঙন দেখা দেয়। তো পরিবার কাঠামোর ভাঙনটা কি? পরিবার সমাজের একটি রন্ধন ক্ষেত্র। একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবার সকলেই কামনা করে। আর এই সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে প্রয়োজন হয় পরিবারের আর্থিক নিরাপত্তা। কোনো কারণে ব্যাহত হলে পরিবার টিকে থাকে না। অনেক ক্ষেত্রে কি হয়? কর্মহীন বা বেকার কোনো লোকের পরিবার ব্যবস্থা টিকে থাকে না। অর্থের অভাবে অনেক পরিবারেই ভাঙন দেখা দেয়। এরপরে আসবো আমরা আদর্শ মূল্যবোধের অবক্ষয়। সঠিক আচার ব্যবস্থা ও নিয়ম নীতি একটি সমাজ তথা দেশ গঠন এবং উন্নয়নের অন্যতম হাতিয়ার। যদি দেশের এই সমাজ ব্যবস্থা ঠিকমতো কাজ না করে তাহলে সমাজ ভেঙে পড়ে তথা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। মানুষের মান সম্মান সবই টিকে থাকে আদর্শ ও মূল্যবোধ ব্যবস্থার উপর। কিন্তু বেকারত্বের অভিশাপে এই আদর্শ মূল্যবোধের অবক্ষয় ঘটে। তো আদর্শ মূল্যবোধের অবক্ষয়টা কি? সঠিক আচার ব্যবস্থা ও নিয়ম নীতি একটি সমাজের তথা দেশ এবং উন্নয়নের অন্যতম হাতিয়ার। দেশে এই সব ব্যবস্থা ঠিকমতো কাজ না করে তাহলে সমাজ ভেঙে পড়ে তথা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। মানুষের মান সম্মান সব টিকে থাকে আদর্শ ও মূল্যবোধ ব্যবস্থার উপর। আর বেকারত্বের অভিশাপে এই আদর্শ মূল্যবোধের কি হয়? অবক্ষয় ঘটে। এরপরে আসবো সামাজিক বিশৃঙ্খলা। সমাজের সকল শ্রেণীর
মানুষ যদি স্বাভাবিক জীবনযাপন করে তাহলে সেই সমাজ হয় সুস্থ স্বাভাবিক। আর সমাজে কোনো একটি শ্রেণী যদি কোনো কারণে বঞ্চিত হয় তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। বেকার লোকজন দ্বারা সমাজের অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায়। তো সামাজিক বিশৃঙ্খলাটা কি? সমাজে সকল শ্রেণীর মানুষ যদি স্বাভাবিক জীবনযাপন করে তাহলে সেই সমাজ কি হয়? সুস্থ স্বাভাবিক হয়। আর সমাজে কোনো একটি শ্রেণী যদি কোনো কারণে বঞ্চিত হয় তাহলে সমাজের কি হয়? শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। বেকার লোকজন দ্বারা সমাজে অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা দেয়। এরপরে সামাজিক কর্মকাণ্ড। এই সামাজিক কর্মকাণ্ডটা কি? সামাজিক কর্মকাণ্ড হচ্ছে মানুষ জীবন বাঁচানোর জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে। একজন শিক্ষিত লোক যার কোনো কাজ নেই, সে নিজের চাহিদা পূরণ করতে বাধ্য হয়ে কি করে? চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণের মতো নৈতিক বিরোধী নানা ধরনের অপকর্ম করে থাকে। তো অসামাজিক কর্মকাণ্ডটা কি? মানুষ জীবন বাঁচানোর জন্য কি করে? যে কোনো পথ অবলম্বন করতে পারে। আর একজন শিক্ষিত লোক যার কোনো কাজ নেই, সে কি করে? সে নিজের চাহিদা পূরণ করার জন্য চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণের মতো নৈতিকতা বিরোধী নানা ধরনের অপকর্ম করে থাকে। এরপরের বিষয় হচ্ছে কর্মসংস্থানজনিত সমস্যা। এই কর্মসংস্থানজনিত সমস্যাগুলো কি? জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে প্রয়োজন অর্থ এবং এর জন্য দরকার হয় কি? কর্ম বা চাকরি, এমনকি ব্যবসা করতে মূলধনের প্রয়োজন হয়, যা একজন বেকার লোকের পক্ষে সংগ্রহ করা অনেক কষ্টকর। তো কর্মসংস্থানজনিত সমস্যাটা কি? জীবন মান উন্নয়নের জন্য প্রয়োজন হয় অর্থ এবং এর জন্য দরকার হয় কর্ম বা চাকরি, এমনকি ব্যবসা করতে মূলধনের প্রয়োজন হয়, যা একজন বেকার লোকের পক্ষে সংগ্রহ করা অনেক কষ্টকর। তারপরে হচ্ছে জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব। জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাবটা কি? আমরা জানি একটি দেশের মোট উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্য হলো জাতীয় আয়। তো জাতীয় আয়টা কি? একটি দেশের মোট উৎপাদিত পণ্য সামগ্রীর উপর ও পণ্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্য হলো জাতীয় আয়। যদি দেশের সকল মানুষ উৎপাদনে নিয়োজিত থাকে তাহলে কি হয়? উৎপাদন বাড়বে, এর পাশাপাশি বাড়বে জাতীয় আয়। যদি দেশের বেকার সংখ্যা বেশি হয় তাহলে জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তো জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাবটা কি বা জাতীয় আয়টা কি? একটি দেশের মোট উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্য হলো জাতীয় আয়। যদি দেশের সকল মানুষ উৎপাদনে নিয়োজিত থাকে তাহলে উৎপাদন বাড়বে, আর এর পাশাপাশি বাড়বে জাতীয় আয়। যদি দেশের বেকার সংখ্যা বেশি হয় তাহলে জাতীয় আয়ের উপর এর নেতিবাচক প্রভাবটা পড়বে। এরপরে আসবো আমরা বেকারত্ব দূরীকরণের উপায়। বেকারত্ব দূরীকরণের উপায়। এই বেকারত্ব বর্তমান বাংলাদেশের একটি প্রধানত সামাজিক সমস্যা। বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থাগুলো নিয়ে এখন আলোচনা করব। এটা হলো কি? শ্রম সরবরাহের উন্নয়ন ঘটানো।
অর্থনীতির সর্বোচ্চ দক্ষতার সাথে পরিকল্পনা করা। এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে আর্থিক সাহায্য প্রদান। এছাড়া কি রয়েছে, বেকারত্ব দূরীকরণের আরও কতগুলো পদক্ষেপ রয়েছে, যেমন কৃষি তথা ভূমি ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন করতে হবে, পাশাপাশি আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতির প্রচলন করতে হবে। জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত নগরায়ন ও শিল্পায়ন ঘটানো দরকার। গ্রামীণ ও শহরের সমন্বিত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা। গ্রামীণ সমাজে কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা। দেশে ক্ষুদ্র মাঝারি ধরনের শিল্প কলকারখানা বেশি স্থাপন করা। বিদেশে অধিক সংখ্যক দক্ষ জনবল পাঠানো ব্যবস্থা করা। এরপরে হচ্ছে কি, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। তো বেকারত্ব দূরীকরণের এই উপায়গুলো কি কি? শ্রম সরবরাহের উন্নয়ন ঘটানো, অর্থনীতিকে সর্বোচ্চ দক্ষতার সাথে পরিকল্পনা করা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে আর্থিক সাহায্য প্রদান। এছাড়াও বেকারত্ব দূরীকরণের আরও কতগুলো পদক্ষেপ রয়েছে, যেমন কৃষি তথা ভূমি ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন করতে হবে, পাশাপাশি আধুনিক ও উন্নত প্রযুক্তির চাষ পদ্ধতি প্রচলন করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত নগরায়ন ও শিল্পায়ন ঘটানো দরকার। তারপরে কি, গ্রামীণ ও শহরে সমন্বিত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা। গ্রামীণ সমাজে কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা। দেশে ক্ষুদ্র মাঝারি ধরনের শিল্প কলকারখানা বেশি স্থাপন করা। বিদেশে অধিক সংখ্যক দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা করা। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এই বেকারত্ব দূরীকরণের উপায়গুলো সম্পর্কে জানলাম, যে বেকারত্ব দূরীকরণের কি কি উপায় রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।